আজকের ভ্রমণ পুণ্যতীর্থ ভারত গ্রন্থ থেকে। এটি বেলুড় মঠের সংঘাধ্যক্ষ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। রচনা রামকৃষ্ণ সংঘের প্রয়াত সন্ন্যাসী স্বামী দিব্যাত্মানন্দজি মহারাজ। গ্রন্থ পাঠে শ্রী দেবজিৎ বর্মন। ভগবত পথের পথিকদের কাছে ভারতের হিন্দু তীর্থস্থানগুলির আকর্ষণ প্রবল ও চিরন্তন। এর সঙ্গে দুর্গম তীর্থগুলির দর্শনের মধ্যে অ্যাডভেঞ্চার মনোভাবের পরিতৃপ্তি, নৈঃশব্দ সৌন্দর্যের রূপ উপভোগ থাকে। দিব্যাত্মানন্দজির বিবরণে সব দৃষ্টিভঙ্গিরই ছোঁয়া রয়েছে, তবু প্রধানভাবে ফুটে উঠেছে জ্ঞান অনুসন্ধিৎসু এক ভক্ত সন্ন্যাসীর পর্যবেক্ষণ। 1348 বঙ্গাব্দে তিনি ভারতের তীর্থাদি ভ্রমণ করেছিলেন। লিপিবদ্ধাকারী পুস্তক প্রকাশিত হয় 1370 বঙ্গাব্দে। তাই বর্তমানে স্থানগুলির রূপের বা ভাবের পরিবর্তন হয়েছে। এই পরিবর্তন মহাকালের প্রতি পদক্ষেপেই ঘটছে। নিত্য পরিবর্তন আছে বলেই এই সংসার জগৎ নামে অভিহিত। এই পরিবর্তনের কথা স্মরণ করলে বর্তমান ভ্রমণকারীর কোনো অসঙ্গতি দৃষ্টিগোচর হবে না। আপনারা শুনছেন দেবভূমি ভারত, ভারতবর্ষের অনন্য কথা। পুণ্যতীর্থ ভারত গ্রন্থের আজকের তীর্থ তারকেশ্বর। হাওড়া স্টেশন হইতে ট্রেনে তারকেশ্বর যাইতে 2 ঘন্টার মতো সময় লাগে। কলিকাতা হইতে মোটরেও আসা যায়। আমি ট্রেনেই গিয়াছিলাম। স্টেশনের পাশেই একটি দোকানে জিনিসপত্র রাখি। এখানেই খাওয়ার ব্যবস্থা করা হইল। স্টেশন হইতে বাজার প্রায় আধ মাইল। বাজারের মধ্য দিয়া মন্দিরে আসি। বাজারটি বেশ বড়, নানা রকমের জিনিসের দোকান। পূজার সামগ্রী লওয়া হইল। মন্দিরের পাশেই দুগ্ধ সরোবর। জলস্পর্শ করিয়া পূজার নিমিত্ত মন্দিরে আসি। মহন্তজির পূজা শেষ হইল। এবারে যাত্রীদের পূজা আরম্ভ। পরপর আমরাও গর্ভগৃহে প্রবেশ করি। চারিদিকে বাবা তারকনাথের জয়ধ্বনি। প্রথমেই আমরা পূজার সুযোগ পাই। শিবকে স্নান করাইলাম। পরে পুষ্পাঞ্জলি ও পূজার সামগ্রী বাবাকে নিবেদন করা হয়। স্পর্শ করিয়া প্রণাম করি। বাবার মাথায় একটি গর্ত দেখিলাম। আমাদের পূজার পর লিঙ্গমূর্তিকে একটি টোপরে ঢাকিয়া দিল। বাহিরে আসিয়া পরিক্রমা করি। কেহ কেহ মন্দিরের চারিপাশে দণ্ড দিয়া চলিয়াছে। সাষ্টাঙ্গ শুইয়া পড়িতে হয়। যতটা হাত যায় সেখানে দাগ দিতে হয়। উঠিয়া সেখান হইতে আবার শুইয়া পড়িতে হয়। এইভাবে পরিক্রমা করাকে দণ্ড দেওয়া বলে। অন্যান্য দেবদেবীর মন্দিরও দর্শন করি। সামনেই নাট মন্দির, যাত্রীতে ভর্তি। অধিকাংশই কোনো না কোনো অসুখের আরোগ্য লাভের জন্য বাবার নাম নিষ্ঠার সহিত স্মরণ মনন করিতেছে। বাবা যদি কৃপা করিয়া কোনো আদেশ দেন। কেহ কেহ আদেশ পাইয়া থাকে, কঠিন রোগ হইতে আরোগ্য লাভ করে। নাট মন্দিরে পশ্চিম পাশেই মহন্তজির গদি। মহন্তজি একজন সন্ন্যাসী। তিনিই প্রথম বাবার পূজা করিয়া থাকেন। দর্শনাদি শেষ করিয়া আহারান্তে ট্রেনে চলিয়া আসি। পুরাণে আছে, শিব ও পার্বতী কৈলাসে আছেন, কাশী মোক্ষক্ষেত্র। তারক ব্রহ্ম নামে সকলেই মুক্তি লাভ করে। এ বিষয়ে শিব পার্বতীকে বলিতেছেন। সেই সময় নারদ আসিলেন। শিব ও পার্বতীকে প্রণাম করিয়া বলিলেন, কাশীতে কয়জনের মুক্তি হইবে? ভারতে অসংখ্য লোকের বাস। সারা ভারত ঘুরিয়া আসিয়াছি। হাজার হাজার লোক নানা শোক তাপে জ্বলিতেছে। তাহাদের কি উপায় দেব? তুমি তো আশুতোষ নাম লইয়াছ। একবার তাহাদের দিকে কৃপাদৃষ্টি করো প্রভু। মহেশ্বর বলিলেন, আমি ভারতে স্থানে স্থানে অনাদি লিঙ্গরূপে আছি। দর্শনে লোকের দুঃখ নাশ হইবে। তবে তারকেশ্বরে আমার বিশেষ কৃপা দৃষ্টি আছে।
সেখানে শুদ্ধচিত্ত মনে যে আমার শরণাপন্ন হইবে, তাহাকেই কৃপা করিব। শিবের নিকট আশ্বাসবাণী শুনিয়া নারদ বীণা বাজাইতে বাজাইতে চলিয়া গেলেন। এই স্থানের ইতিবৃত্ত আছে। রাঢ় দেশের জঙ্গলে অনাদিলিঙ্গ সুপ্ত ছিল, লুপ্ত ছিল, কেহই উহাকে জানে না। রাখাল বালকেরা আশেপাশের ধান জমি হইতে ধান আনে, ওই ধান পাথরে ভাঙিয়া চাউল বাহির করে, পরে আনন্দে তাহা খায়। এইভাবেই শিবের মাথায় গর্ত হইয়াছে। পার্শ্ববর্তী গ্রামে মুকুন্দ ঘোষ বাস করিত। তাহার অনেক গরু ছিল। তাহার মধ্যে কপিলা নামে একটি গরু অনেক দুধ দেয়। গরুটি নিত্য ওই পাথরের উপর দাঁড়াইয়া দুধ দিত। রোজি মুকুন্দ দেখিতে পায় দুধ কমিয়া যাইতেছে। ইহার কারণ কিছুই বুঝিতে পারিল না। একদিন লুকাইয়া রহিল, দেখিল কপিলা বনে প্রবেশ করিতেছে, সেই পাথরের উপর দুধ দিতেছে। তখন মুকুন্দ ভাবিল, এই পাথর নিশ্চয়ই মহেশ্বর। সম্মুখে আসিয়া সাষ্টাঙ্গে শিবকে স্মরণ করিয়া প্রণাম করিল এবং প্রার্থনা করিল, প্রভু, আমাকে কৃপা করুন, আমি সংসারের জ্বালায় বড়ই কষ্ট পাইতেছি। শিবের আদেশে মুকুন্দ পাথর হইয়া রহিল। ধীরে ধীরে শিবের স্থান ঘোর জঙ্গলে পরিণত হয়। শিব রাজা ভারামল্লকে স্বপ্নে আদেশ করিলেন, আমি কাশী বিশ্বেশ্বর এই জঙ্গলে আছি। রাখাল বালকেরা আমার উপর অত্যাচার করে, আমার খুবই কষ্ট হইতেছে, তুমি আমাকে উদ্ধার করিয়া পূজা করো। ভারামল্ল স্বপ্নে বিশ্বনাথের দর্শন লাভ করিয়া অত্যন্ত আনন্দিত হইল। জঙ্গলে আসিয়া শিবলিঙ্গকে তুলিবার বহু চেষ্টা করিল, সব চেষ্টাই ব্যর্থ হইল। শিব আবার স্বপ্নে বলিলেন, ইহা অনাদি লিঙ্গ, কাশী পর্যন্ত যোগ আছে। যেখানে লিঙ্গ আছে সেইখানেই থাকিবে। মন্দির করিয়া পূজার ব্যবস্থা করো। আকুমার ব্রহ্মচারীর দ্বারা পূজা করাইবে। আর পাশেই একটি পুকুর খনন করো, তাহার নাম হইবে দুগ্ধ সরোবর। ওই জলেই আমার পূজা কার্য সমাপন হইবে। ভারামল্ল শিবের আদেশে মন্দির ও পুকুর খনন এবং পূজার ব্যবস্থাদি করিল। বাবা তারকনাথের দর্শন অনেকেই পাইয়াছে শোনা যায়। কোনো সময়ে দুইজন সন্ন্যাসী গঙ্গা জল সহ আসিতেছিলেন। পথে জনৈক ব্রাহ্মণ জিজ্ঞাসা করিল, কি লইয়া যাইতেছ? সন্ন্যাসী বলিল, গঙ্গা জল, বাবার পূজা করিব। ব্রাহ্মণ কিছু জল চাহিলেন। দিতে নারাজ দেখিয়া শিব নিজ মূর্তি ধারণ করিলেন। তখন সন্ন্যাসী অবাক হইয়া সাষ্টাঙ্গে প্রণাম করিলেন। শিব সন্তুষ্ট হইয়া বর প্রার্থনা করিতে বলিলেন। সন্ন্যাসীদ্বয় বলিলেন, কিছুই চাই না, অন্তিমে যেন দর্শন পাই। শিব তথাস্তু বলিয়া অদৃশ্য হইলেন। একদিন এক গরিব চাষা তার বাগানের পাকা মর্তমান কলাসহ বাবার পূজার জন্য যাইতেছে। পথে একজন ভিক্ষু বলিল, বেশ কলা তো, আমাকে 2টি দাও, এই নাও পয়সা। চাষা বলিল, ইহা বাবার পূজার জন্য, বাগানের প্রথম কলা বাবার জন্য রাখা আছে। তখন শিব নিজ মূর্তিতে দর্শন দিলেন, বলিলেন, যাও বাবাকে নিবেদন করো। তারপর শিব অন্তর্হিত হইলেন। তারকেশ্বরের কয়েক মাইল দূরে আজু শেখ নামে জনৈক মুসলমান বাস করিত। কোনো কারণে চোখ 2টি অন্ধ হইয়া যায়, খুবই কষ্টে দিন কাটায়। তার এক প্রতিবেশী বলিল, তুমি তারকনাথের পূজা দাও, তিনি কৃপা করিলেই ভালো হইয়া যাইবে। আজু তারকেশ্বরে চলিয়াছে। পথে একজন ব্রাহ্মণের সঙ্গে দেখা। ব্রাহ্মণ বলিল, কোথায় যাও আজু? আজু বলিল, বাবাকে পূজা দিব। ব্রাহ্মণ বলিল, তোমার চোখে কি হইয়াছে? এই বলিয়া চোখে হাত দিলেন। চোখের যন্ত্রণা কমিয়া গেল। আজু চোখ মুছিয়া আর কাহাকেও দেখিতে পাইল না।
বাবা তারকনাথ নানাভাবে দর্শন দিয়া থাকেন।